নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি পরোটা করব, ঢাকাই পরোটা। এখানে আছে ময়দা, আটা, নুন, চিনি আর এই সুজি দিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। চলুন শুরু করি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, অল্প অল্প জল দিয়ে মাখবো। ভালো করে মেখে নিচ্ছি। এটাকে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি কুমড়োর ছক্কা করব। আলু, কুমড়ো, ছোলা ভিজিয়ে রেখেছি। চন্দ্রমুখী আলু সব একসঙ্গে দিয়ে ভেজে নেব। কুমড়ো আলুটা ভেজে নিয়েছি, কড়াটা চেঞ্জ করলাম। এটা আমার হালকা ভাজা হয়েছে, এটা নামিয়ে নেব। জিরে তেজপাতা দিয়েছি, হিং দিচ্ছি, কসুরি মেথি একটু ডলে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, টমেটোর, নুন, চিনি, আদা, হলুদ, ধনে জিরে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলা কষাবো। মোটামুটি মশলা কষানো হয়ে গেছে, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েও কষিয়ে নেবো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। বাটির মধ্যে তেল আছে, একটু ঘি দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিই। ফুটে উঠেছে, গ্যাস কমিয়ে 5 মিনিট ঢাকা দেবো। লেচি করে নিয়েছি, তেল ঘিয়ের মধ্যে ময়দা মিশিয়েছি। আমার এটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, নামিয়ে নেবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক। এখানে আমি এটা বেলে নেব। এই মাখাটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে মাখিয়ে দিয়েছি, এটা কাটবো। কেটে এইভাবে আমি এটা মুড়তে থাকবো। মুড়ে নিয়েছি। এইভাবে চাপ দিয়ে দেবো। খুব হালকা হাতে বেলবো, বেশি চাপ দেবো না। খুব হালকা হাতে বেলে নিচ্ছি। আমার বেলা হয়ে গেছে, চলুন ভাজি। তেল গরম হয়ে গেছে, তেলটা ওপর দিকে এরম করে দিতে হবে। ওপরে উল্টে দেবো। ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, আর একটু ওপর দিয়ে ময়দা দিয়ে দিচ্ছি। এরকম করে আবার দেখাচ্ছি, এরকম করে গুটিয়ে নেব। ভাঁজটা যেন থাকে, দেখবেন এই ভাঁজটা দিয়ে। এই যে তাপটা কিন্তু আমি হাই করিনি। আর এই উপরে তেলটা এরকম দিতেই থাকবেন, দেখবেন ভাঁজ নিজে নিজেই বেরিয়ে আসছে। তাপটা মিডিয়াম রেখেছি, কি সুন্দর ভাঁজ বেরিয়ে এসছে। উল্টে দিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে করেছি। ধন্যবাদ।